রসুলুল্লাহর খাতিরে আল্লাহর নবী যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন যত শিশু জন্ম নিয়েছে সিরাতের কিতাবে পাওয়া যায়। আল্লাহ পাক ওই দিনে মক্কার জমিনে যত বাচ্চা পাঠিয়েছেন কোনো বাচ্চা নারী সন্তান দেননি। আল্লাহ ওই দিনেতে রসুলকে পুরুষ করে পাঠানোর কারণে আমার আল্লাহ তামাম মক্কার জমিনে সমস্ত বাচ্চা পাঠিয়েছিলেন পুরুষ বাচ্চা। একটু সুবহানাল্লাহ হবে, কারণ আমেনা খুশি হবে মুহাম্মদ দুনিয়ায় এসেছে। অন্য মায়েরা শুনলে মনটা খারাপ হবে না? আমার পাশের বাড়ি যদি ছেলে সন্তান হয়, কারণ মেয়ে হলে আমাদের দুঃখ একটু বেশি হয়। কেন বলেন তো? কারণ মেয়ে হলে দুঃখ হওয়ার কি, কারণ লাঠি ধরার দরকার। রসুলুল্লাহ ছেলে ছিল তো? কটা ছিল বলেন তো? দুটো সন্তান ছিল। একটাও বেঁচে ছিলেন না, ইন্তেকাল করেছেন। রসুলুল্লাহর বংশ আছে তো নাকি? আছে। ছেলে তো নেই, কিন্তু বংশ কোথা থেকে আসে? আল্লাহ পাক যদি মনে করে শুধু ছেলে সন্তান নয় মেয়ে সন্তান দ্বারাও বংশ বিস্তার হতে পারে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক নবীকে যখন সকলে মক্কা জমিনে নবীর দুই সন্তান মারা গিয়েছে, সকলে রসুলুল্লাহকে তানা দিতে লাগলো, রসুলুল্লাহকে গালি দিতে লেগেছে যে এর সন্তানের বংশ বিস্তার কি করে হবে। আল্লাহ পাক এই সূরা নাজিল করেছে। আল্লামা বালিমা আমিনা করে মুহাম্মদকে আমার কোলে নিয়ে যাব তাকে আমার ঘরে, নিয়ে যাব তাকে আমার ঘরে, লাগবে না কিছুই তাহার তারে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে, আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মুফকে গাছলি আসলে পারে, মুফকে গাছলি আসলে পারে, আমি লাজাই সব দুঃখ ভুলে। আওয়াজ দিলে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আমার বাবাজি ভাই আর আলোচনা দেড় ঘন্টার উপরে হয়ে গেছে আলোচনা। আমার পরে আমারই বন্ধুবর, আমার পাশেই বাড়ি, আমার গ্রাম থেকে 2-4টে গ্রাম পরে, কম বেশ আপনারা সকলের পরিচিত। আমার সম্পর্কে চাচা হয়, আব্বাদের যেহেতু ভাই বলে ডাকে, সম্পর্কে আমার চাচাই হয়। আর হাফেজ সাহেব চাচা এসেছেন, আলোচনা করবেন, আপনারা ধীরস্থির ভাবে ওনার আলোচনা শুনুন। একটু মহাব্বাতে দরুদ আল্লাহু আকবার।